অনুশীলনী 2.4 এর কোয়েশ্চেন নাম্বার 5 যে আছে উৎপাদক বিশ্লেষণ করো। এখানে কোয়েশ্চেন নাম্বার 1 থেকে রোমান 5 পর্যন্ত সমাধান করছি পার্ট 1 এ। যারা দেখছো না দেখিলে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে। আর এই ভিডিওর মধ্যে আমরা কোয়েশ্চেন নাম্বার 5 এর 6 7 8 9 চারটা প্রশ্ন বাকি আছে, এটা সমাধান করব। ঠিক আছে, তো দেখো শেষ পর্যন্ত ভিডিওটা, বাকি অঙ্কগুলো চলো সমাধান করে দিলাই। তো আমি কোয়েশ্চেন নাম্বার 5 করানোর সময় তোমরা কইছিলাম যে শর্টকাট মেথড একটা আছে আর একটা দীর্ঘ মেথড। ঠিক আছে, তো যারা দেখছো না প্রথমে দেখো আগে, তারপরে এটা সমাধান করবে। তো এখানে আমরা আগে শর্টকাট পদ্ধতিটা দেখবো লাগু হয় কি না। যদি লাগু হয় আমরা শর্টকাট পদ্ধতি দিয়ে করবো, আর যদি না হয় আমরা লং টার্ম মেথড ফলো করবো। ঠিক আছে, তো চলো সমাধান করলে এটার আমরা দেখি যে এক্স কিউবের লগে কিছু নেই মানে 1 আছে, এটার লগে কিছু নেই মানে 1 আছে, ইকুয়াল টু এটার লগে কিছু নেই মানে 1 আছে, উপরে নিচে কিছু নেই মানে 1 আছে। তো দুইটা দেখো সমান আছে, ভগ্নাংশ দুইটা সমান আছে, এই কারণে আমরা শর্টকাট পদ্ধতি ব্যবহার করতে পারবো। কিতা করবো যে এক্স কিউব আর এক্স স্কোয়ারের মধ্যে কমন নিব। কিতা কমন নিব? এক্স কিউব আর এক্স স্কোয়ার, এখানে দুইটা এক্স আছে না তিনটা এক্স, তার মানে দুইটা এক্স কমন যাইব, কারণ কম সংখ্যক এক্সটা যেটা দুইটার কাছে থাকে। তখন এখানে দুইটা এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারে ভাগ যাইব, 1 আইব। এখানে এক্স কিউব আর এক্স স্কোয়ার দিয়ে ভাগ যাইব। ঠিক আছে, তো এখানে দেখো এক্স স্কোয়ার আমি কমন নিচে, যদি কমন নেই আনকমন কিতা থাকবো, এখানে থাকবো এক্স, কারণ এক্স ইন্টু এক্স স্কোয়ার উপর এক্স কিউব প্লাসের জায়গা প্লাস, এক্স স্কোয়ার ইন্টু 1 করলে এক্স স্কোয়ার ইন্টু 1 হলো এক্স স্কোয়ার প্লাসের জায়গা প্লাস এক্স প্লাস 1। এক্স প্লাস 1 এর মধ্যে কমন কিতা আছে? কিচ্ছুই নেই, শুধুমাত্র 1 আছে। তো 1 লিখবো, এখানে লিখবো এক্স প্লাস 1। ঠিক আছে, এখন দেখো এক্স প্লাস 1 দুইটা আছে, যদি দুইটা থাকে আমরা লিখবো এক্স প্লাস 1 একটা, আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 1। তো এক্স স্কোয়ার প্লাস 1 মানে কিতা? একটা সূত্র আসছিল তোমরা জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর 1 স্কোয়ার তো 1 হয়, তো 1 লেখা আর 1 স্কোয়ার লেখা তো সমান কথা। এই কারণে আমি এটার বদলে লিখতে পারি এ স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো এটার নিয়ম কিতা হইব যে এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হইব। তো এখানে এক্স প্লাস 1 হইব, আর একটা হইব এক্স মাইনাস 1। তোমরা আগের ভিডিওর মধ্যে আমি এরকমই করাই দিছি, যারা দেখছো আশা করি বুঝবা। তো এটার আমরা উৎপাদক যেহেতু ত্রিঘাত সমীকরণ, ঠিক না, তো আমরা তো উৎপাদক তিনটা বার করতে হবে, দুইটা আছে। তো একটা হইব এক্স প্লাস 1, আর একটা হইব এক্স প্লাস 1, আর একটা হইব গিয়া এক্স মাইনাস 1। ঠিক আছে, এটা হচ্ছে গিয়া সমাধান। বোঝা গেছে আশা করি। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6 এর সমাধান। আচ্ছা, এটার মধ্যে দেখো এক্স প্লাস 1 যেহেতু দুইটা আছে, তো এটা আমি এইভাবে রাখলে হইব। ঠিক আছে, এখানে রাখলে হইব, কারণ উৎপাদক দেখো সেম কিন্তু দুইটা আছে। তো দুইটারে পূরণ করলে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 মানে কি তা এক্স প্লাস 1 হোল স্কোয়ার হয়ে যায়, ঠিক না, মানে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যায়। তো এটার আনসার এখানে রাখলে হইব, এখানে রাখলে হইব, তোমরা যেখানে ইচ্ছা রাখতে পারো, আনসার কিন্তু শুদ্ধ হইব। ঠিক আছে, আর অনেকে মনে কোয়েশন থাকতে পারে যে যেহেতু 3 মার্কের স্যার কইছে যে এটা 3 মার্কের যদি আয়, তো এরকম দিলে 3 মার্ক পাইমনি। একদম পাইবা শিওর, কারণ আমার আনসার তো সেম, আমার আনসারটা মিলতো কথা, অঙ্ক যেভাবেই করো, ঠিক না। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 7টা কি আছে দেখিলে আগে পরীক্ষা করিয়া, এখানে আমি উপরে লিখিলে কোয়েশ্চেন নাম্বার 7। তো কোয়েশ্চেন নাম্বার 7টা আমরা লিখছি, এটার আমরা শর্টকাট আগে দেখি হয় কি না। এটা লগে কিছু মানে 1 আছে, নিচে আছে 2, এটা দেখি ইকুয়াল হয় কিনা। এখানে আছে -1, নিচে আছে -12। তো ওইখানে তো সম্ভবই না, কেন সম্ভব না? মাইনাস মাইনাস আচ্ছা কাটে নিলাম, এটা কাটলে 2 দিয়ে কাটতে না, কারণ এটা 2 দিয়ে কাটা যায় না, এই কারণে এটা ভগ্নাংশ সমান না। এই কারণে আমরা দীর্ঘ প্রক্রিয়া ব্যবহার করতে হবে। দীর্ঘ প্রক্রিয়া কিতা আসলে প্রথমে মনে করি বা লেট দিয়ে আমরা লিখবো পি অফ এক্স ইজিক্যাল টু কিতা হইব এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। ঠিক আছে, এখন আমরা 12-র উৎপাদকগুলো বার করবো। 12-র উৎপাদক কী কী হইব? 12-রে তো 1 দিয়ে ভাগ যায়, তার মানে প্লাস মাইনাস 1, তারপরে প্লাস মাইনাস 2 দিয়ে ভাগ যায়, কমা প্লাস মাইনাস 3 দিয়ে ভাগ যাইব, কমা প্লাস মাইনাস 4 দিয়ে ভাগ যাইব, কমা প্লাস মাইনাস 6 দিয়ে ভাগ যাইব, ঠিক না। তো এখানে যেহেতু -1 +1 ধরতে পারো, তো প্রথমে -1 দিয়ে বসাইবা, রাফে করবা, দেখবা 0 আই কিনা। যদি আই যায় তার মানে x = -1 x + 1 হইব। যদি -1 থাকে, যদি +1 ধরিয়া আয় তাহলে x - 1 হইব উৎপাদক। যদি +2 দিয়ে আয় তাহলে x + 2 দিয়ে আইব, x - 2 আইব উৎপাদক। যদি -2 আয় x - 2 আইব উৎপাদক। তার মানে আমার এখানে কিতা করতে লাগবো, এখানে প্রত্যেকটা রাফের মধ্যে করিয়া দেখতে লাগবো সমাধান কোনটা রাইট। ঠিক আছে, কিন্তু আমি বার করছি P(2) ধরে আমি দেখছি যেটা সমাধান 0 আয়। ঠিক আছে, আমি রাফও করছি, আমি এখানে প্র্যাকটিক্যালে দেখাইছি না, এখানে ভিডিও লম্বা হয়ে যাবে অনেক, এই কারণে। ঠিক আছে, তো P(2) ধরলে আমি দেখছি যে 2 কিউব হইব x এর জায়গায় প্লাস 2x স্কোয়ার, মানে 2 × 2 স্কোয়ার। ঠিক আছে, 2 × 2 স্কোয়ার মাইনাস 2 মাইনাস 12। তো আনসার হইব 2 কিউব 8 প্লাস 2 দুগুণে 4 4 দুগুণে হইব 8 মাইনাস 2 আর হইব গিয়া
-12 তারপরে আমরা যে সমাধান করি 8 আর 16 মাইনাস হইব গিয়া 14 আইব আনসার হইব 2 কিন্তু দেখো এখানে আমি 2 দিছি এটা হয়তো প্রশ্নের মধ্যে ভুল আছে ঠিক আছে আমি প্রশ্ন যখন করছি সমাধান এটা তো 2 দিলে তো হয় না প্রশ্নটা আমাদের এই কাজটা হয়েছে যে কোয়েশ্চেন নাম্বার 7টা যে আছে এটা যেহেতু বইটা আমার কাছে পুরান ঠিক আছে তো বইয়ের মধ্যে প্রিন্টিং মিস্টেক হয়েছে আমার মনে হয়েছে আমি যখন প্র্যাকটিস করছিলাম ঠিক আছে আমি যখন সমাধান করছিলাম বইটা আসছিল 2023 মানে রিভাইজড এডিশন ঠিক আছে 2023 এর প্রকাশ যেটা 12তম প্রকাশ তোমার কাছে হয়তো এটাই আছে তো এই বইয়ের মধ্যে প্রশ্নের মধ্যে আসছিল শুধু -2 ঠিক আছে এখানে এই প্রশ্নের এই পুরান বইয়ের মধ্যে দেওয়া আছে -12 এই কারণে এটা সমাধান এরকম হয়তো না সম্ভব না তো এটা কিন্তু আমরা শর্টকাটেই করতে পারি শর্টকাট কেমনে করব যেমন দেখো আমি যদি এখানে করি কি আইব শর্টকাট করলে এটা কি তা দেখো x এর লগে চলককে সহগ কেটা আছে 1 এটার লগে আছে 2 ইকুয়াল টু এখানে দেখো এটার লগে আছে মানে -1 আর এটার লগে আছে নিচে -2 তো মাঝে মাঝে ক্যান্সেল লিখাইব এখানে আইব 1/2 এখানে আইব 1/2 তো এটা যেহেতু দুইটা ভগ্নাংশ মিলে এই কারণে আমরা এটারে শর্টকাট পদ্ধতি বা করতে পারি ঠিক আছে সহজে করতে পারি তো সহজে যদি করি এটা হয়তো অনেকের বইয়ে তোমরা এখন যারা আছো তোমরা বইয়ে মনে হয় এই কোয়েশ্চনটা আছে এই কারণে তোমরা ডাউট লাগতে পারে আমি যে পদ্ধতিটা করাইছি এটার লগে এটা মিলতো না ঠিক আছে আমি যে কোয়েশ্চনটা করছিলাম এই কোয়েশ্চনে আর এটা মিলে না বইয়ের মধ্যে তফাৎ আছে তো নতুন বইয়ের মধ্যে -2 আছে এই কারণে এটা শর্টকাটে আমরা করতে পারবো -2 থাকলে আমরা লিখতে পারি যে x³ বা 2x² এর মধ্যে কমন আইব গিয়া x² আর এখানে আইব x + 2 ঠিক আছে আর এখানে আইব -1 ইনটু -1 দেখি x² ইনটু x হলো x³ প্লাস এর জায়গা প্লাস 2 ইনটু x² 2x² এখানে -x আর -2 এর মধ্যে কমন আইব -1 যদি নেই এখানে তো এখানে আইব x প্লাসে মাইনাসে মাইনাস x ইনটু 1x এখানে আইব মাইনাস আছে তো প্লাসে মাইনাসে মাইনাস এখানে আইব 2 ঠিক আছে x + 2 হইব বুঝা গেছে এখন দেখো x² x + 2 x + 2 দুইটা আছে আমরা লিখব একটা x + 2 আর এখানে আছে x + x² - 1 আছে তো আমরা লিখব x² - 1 x² - 1 সেম a + b * a - b সূত্রের মধ্যে আমরা ফলাইতে পারি তো সূত্রের মধ্যে সূত্র অনুযায়ী লিখলে আমরা পাইবো ঠিক আছে এটা হচ্ছে x + 2 x² - 1 রে আমরা লিখতে পারি x + 1 মানে a + b * x - 1 মানে a + a - b ঠিক আছে এটা হচ্ছে গিয়া সমাধান শর্টকাটে করতে পারি কোয়েশ্চনটা এইরকম আছে যদি তোমরা বইয়ে এরকম থাকে তেমন করলে যে এটাই সমাধান যদি এরকম না থাকে তো দীর্ঘ বিভাজন প্রক্রিয়া করিয়া তোমরা এইভাবে এইগুলা দিয়ে যেরকম প্রথমে লিখছিলাম তোমরা টেস্ট করে দেখতে পারো এটার মধ্যে কোনটা আয় নিশ্চয়ই একটা না একটা আইব যদি না আয় তো প্রশ্ন এরকম দেওয়ার কথা না ঠিক না বুঝছো আশা করি তো কোয়েশ্চন নাম্বার 7 আমরা কমপ্লিট হয়েছে চলো কোয়েশ্চন নাম্বার 8টা করিলে আমরা তো এই কোয়েশনটা আশা করি তোমরা বইয়ের লগে মিলছে যদি মিলে তো চলো এটা সমাধান করি ঠিক আছে এটার কিন্তু p(x) এর জায়গা এটা যেহেতু শর্টকাট কিন্তু যাইতো না কেন কারণ এখানে 1/3 হইব এখানে 7/6 হইব এই কারণে সমাধান যাইতো না মানে শর্টকাট আমরা সহজে করতে পারতাম না তো এটা আমরা লেট দড়িয়ে করতে লাগবে লেট p(x) এখানে p(x) এর মানটা 2 বইতে পারে আমি আগে কোয়েশ্চন নাম্বার 7 করানোর সময় আমি এখানে 2 ধরছি ভাবছি এটা সমাধান হয়ে যায় আমি ভুলে গেছি ঠিক আছে তো যাই হোক এখন চলো এটা 8 নম্বরটা সমাধানটা বসায় দেখিলে কি করা যায় p(x) আছে ইকুয়াল টু আছে x³ প্লাস 3x² মাইনাস 7x মাইনাস 6 x³ এর জায়গায় লিখমু কেটা লিখমু এটা তো উৎপাদক বার করতে লাগবে আমি তো জানি 2 কিন্তু 2 তো এরকম ধরলেই তো না ঠিক না তো আমি 6 এর উৎপাদক বার করব প্লাস মাইনাস 1 হইব আর প্লাস মাইনাস 2 হইব ঠিক আছে প্লাস মাইনাস 3 হইব তো তোমরা এই 6টার মধ্যে কোনটা বসাইলে আইব তোমরা রাফে করে দেখতে পারো আমি করছি আমি দেখছি যে এটা আনসারটা কি হয় 2 এর মধ্যে আয় ঠিক আছে তো p(x) এর মানটা 2 ধরলে আমি দেখছি প্লাস 2 ধরলে আমি এটা সমাধানটা 0 হয় এই কারণে আমি এখানে p(2) ধরে আমি করলে আমি সহজে ঠিক আছে তোমরা বাকিটা রাফও করে চেষ্টা করে দেখতে পারো তোমরা প্র্যাকটিস হইব তো x³ মানে 2 কিউব প্লাস 3x² মানে 3 ইনটু 2 স্কয়ার মাইনাস 7x মানে 7 ইনটু 2 মাইনাস 6 ঠিক আছে তো 2 কিউব 8 তো 2 স্কয়ার 4 3 4 হইব 12 মাইনাস 7 গুণ হলে 14 এখানে আছে মাইনাস 6 তো 12 আর 8 যোগ করলে 20 আর মাইনাস 14 মাইনাস 6 যোগ করলে হইব গিয়া মাইনাস 20 তো প্লাস 20 মাইনাস 20 ক্যান্সেল আনসার হইব 0
অর্থাৎ আমি x এর মান কত ধরছি 2, তো x ইজিক্যাল টু 2 ধরলে আমি x ইজিক্যাল টু প্লাস 2 সমানের ডান থেকে বাম দিকে আইলে যে -2, অর্থাৎ x মাইনাস 2 হইব বহুপদ রাশিটার উৎপাদক। ঠিক আছে, অতএব এবার দিয়ে আমরা লিখবো যে x মাইনাস 2 ইকুয়াল কমা পি অফ x এর উৎপাদক। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ কি আছে, x মাইনাস 2 দিয়ে আমরা এটারে ভাগ দিতাম, তো এটা মেটাইলে আমরা কয়টা দিয়ে ভাগ দিতাম যে x মাইনাস 2 দিয়ে। ঠিক আছে, x মাইনাস 2 দিয়ে ভাগ দিলে কি হয় দেখা যাক, এখানে আছে 3টা x, এখানে একটা x, তার মানে এখানে 2টা x লাগবো, x কিউব পাইলাম, এখানে মাইনাস আছে। ঠিক আছে, এখানে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 2 × x স্কয়ার হইব গিয়ে 2x স্কয়ার। ঠিক আছে, এটা তো ক্যান্সেল হয়ে যাব, এখানে প্লাস হয়ে যাব, তো প্লাস 3 আর প্লাস 2, প্লাস 3 প্লাস 2 হইব গিয়ে প্লাস 5x স্কয়ার মাইনাস 7x মাইনাস 6। ঠিক আছে, তো 5x স্কয়ার আছে, এখানে x আছে, তো প্লাস প্লাসে প্লাস হইব প্লাস, তো x ইন্টু 5 হইব গিয়া 5 × x হইব 5x, তার লগে স্কয়ার মানে এখানে আরেকটা x লাগবে। ঠিক আছে, মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে হইব 10, লগে x আছে x, এটা যাব প্লাস, তো প্লাস 10x মাইনাস 7x কে পাইব প্লাস 3x, এটা ক্যান্সেল তো হইব 3x মাইনাস 6, তো এখানে 3x আছে, তো প্লাস আছে, এখানে প্লাস হইব x ইন্টু 3, x ইন্টু 3 হইব গিয়া 3x, আর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে হইব গিয়া 6, প্লাস 6 মাইনাস 6, 3x প্লাস 3x মাইনাস 3x হইল ক্যান্সেল, অ্যান্সার আইব 0। ঠিক আছে, এখন পরবর্তী কাজ কেতা অতএব দিয়ে আমরা লিখবো যে x স্কয়ার না, বহুপদ রাশিটা কেতা আছে x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 7x মাইনাস 6 ইজিক্যাল টু আমরা লিখবো যে x মাইনাস 2 ইন্টু বাহ্য ফুরন ভাগফল লিখবো, ভাগফল কেতা আছে ভাজক ফুরন ভাগফল, তো ভাগফল আছে x স্কয়ার প্লাস 5x প্লাস 3, তো এটা আমরা বহুপদটারে আবার উৎপাদকে বিশ্লেষণ করবো, তখনই ত্রিপদ রাশি আইব। তো x মাইনাস 2, তো x মাইনাস 2 জায়গায় থাকবো, এটা আমি যদি ভাঙ্গি যে এটা আইব x স্কয়ার জায়গায় প্লাস 5 রে আমরা কিতা করতে পারি 3 কে 3 করতে পারি, ঠিক না, 3 কে 3, এটা তো যেহেতু আর উৎপাদক নাই, তো 3 আর 1 যোগ করলে হইব 4, তো এটা দেখো মিডিলটা উৎপাদকে কিন্তু বিশ্লেষণ করা যাইতো না। ঠিক আছে, তো এটা আমার এরকমই রাখতে লাগবে। ঠিক আছে, তো এটা হইব আমার আনসার। কেন রাখতে লাগবো, কারণ এখানে দেখো 3 এর যদি উৎপাদক বার করি 3 কে 3 হইব, 3 আর 1 উৎপাদক আছে, তো এই দুইটা যদি আমি প্লাস করি বা মাইনাস করি 5 কিন্তু পাওয়া যায় না, এই কারণে আমি এটারে এইরকমই রাখতে লাগবো। অর্থাৎ এই দুইটা উৎপাদকে আমি যদি পূরণ করি, বন্ধনীর মানে কি তা পূরণ করলে এই বহুপদ রাশিটা আমি পাইব। তো 8 নম্বরের সমাধান হয়ে গেছে, বোঝা গেছে আশা করি। চলো কোয়েশ্চেন নম্বর, যেটা লাস্ট প্রশ্ন এই ভিডিওর মধ্যে, এবং ভিডিওটা সমাপ্ত হইব। ঠিক আছে, চলো করিলাই আমরা কোয়েশ্চেন নাম্বার 9টা। তো কোয়েশ্চেন নাম্বার 9টা আমরা লিখছি। ঠিক আছে, তো এটার আমরা শর্টকাট করে দেখি কি হয়, যে 3/5 হইব একটা ইকুয়াল টু -16/-2 হইব, তো এটা কোনো সময় তো মিলাইতে পারতাম না, মাইনাসে মাইনাসে এটা কাটিলাম, এটা ছোটো করলে কী হইব 1/8 হইব, এটা আছে 3/5, তো এটা নট ইকুয়াল টু, তার মানে এটা আমি শর্টকাটে আমি করতে পারতাম না। ঠিক আছে, তো আমি এখানে সলিউশন দেওয়া লেট বা মনে করে দিয়া পি অফ এক্স ধরতে লাগবো। পি অফ এক্স ধরবো যে 3x কিউব প্লাস 5x স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 16x মাইনাস 2। এখন আমি পি অফ এক্সের মান আমি কিতা ধরতে লাগবো, এক্সের মানটা এখানে দেখো -2 আছে, যদি -2 থাকে তাহলে এটার উৎপাদক কিতা কিতা পাইমো আমরা 2 ফুরন 1 পাইমো, তো 2 আর 1 যদি বসাই দেখি কি আয় তারাও। আচ্ছা, নতুন বইয়ে দেখি কি আছে, কোয়েশ্চনটা মনে হয় উল্টা আছে। নতুন বইয়ের মধ্যে কোয়েশ্চনটা আছে -12। ঠিক আছে, তোমরা এই অঙ্কটার মধ্যে ভুল আছে, দেখো নতুন বইয়ের মধ্যে এটার মধ্যে এখানে আছে যে -12। ঠিক আছে, আর আমার পুরান বইয়ের মধ্যে দেওয়া -2, তো আমার -12 দিয়ে এটা সমাধান করতে লাগবে। ঠিক আছে, তো -12 যদি হয় আমি -12 না ধরে আমি খালি 12 ধরবো। 12-এর উৎপাদক কী কী আছে, 12-এর উৎপাদক আমরা জানি যে +-1 ধরতে পারি, আমি +-2 ধরতে পারি, +-3 ধরতে পারি। ঠিক আছে, আর +-4 হইব, +-6 হইব। এখানে কয়টা আছে, 5টা টার্ম আছে, তো কোনটা ধরলে আমরা এইটার সমাধানটা 0 পাইব এটা আমার পরীক্ষা করে দেখতে লাগবে। কিন্তু আমি রাফের মধ্যে করছি, করিয়া দেখছি এটার মানটা আমার মনে হয় +2 ধরলে হয়। ঠিক আছে, করছিলাম, তো দেখিলে আমরা +2 ধরিয়া পি অফ 2 ধরিয়া দেখতে পারি। পি অফ 2 যদি ধরি আমরা কি পাই, তোমরা বসায় দেখো যে 3 × 2 কিউব প্লাস 5 × x স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 16 × 2 -2,
তো 3 2 কিউব হলো 8 3 8 হলো 24 প্লাস এখানে আইব কত হবে 2 স্কয়ার 4 4 5 হইব 20 মাইনাস 16 দুগুণ হলো 32 32 মাইনাস 2 ঠিক আছে। তো এখন প্লাস মাইনাস করলে কি হইব দেখা যাক। আচ্ছা এখানে তো আবার ডাউট লাগে কই গন্ডগোল আছে নিশ্চয়ই বইয়ের মধ্যে প্রিন্টিং এর মিস্টেকের কারণে কতটুক মানে অসুবিধা ভুগতে লাগে দেখছো নি তোমরা। পুরান বই যদি থাকে তোমার কাছে তো প্রশ্নগুলো ঠিক করি। এটার মধ্যে 12 হইব প্রশ্ন আর আগের যে প্রশ্নটা অর্থাৎ কত নম্বর প্রশ্নটা ছিল, প্রশ্নটা ছিল 7 নম্বর, ঠিক আছে 7 নম্বর প্রশ্নটা তোমরা ঠিক করবা। এটার মধ্যে কিন্তু আচ্ছা এটার মধ্যে 12 আছে, ও এখানে গন্ডগোল হয়েছে দেখো, এখানে আছে 12, এখানে 12 হইব, এখানে 12 হইব। এখন মনে হয় ঠিক হইব দেখিলাই 20 এটা প্লাস আছে 24 আর 20 যোগ করলে হইব গিয়া 44 44 মাইনাস 2 2 4 3 আর 1 4 44 দেখো প্লাস 44 মাইনাস 44 ক্যান্সেল করলে আইব 0। তো এটা হচ্ছে গিয়া x এর মান 2 ধরলে এই বহুপদ রাশিটার মান 0 আয়, ঠিক আছে। অর্থাৎ আমি কইতে পারি যে x = কত ধরছে 2, তো x = 2 ধরলে x - 2 = 0, অর্থাৎ x - 2 হইব গিয়ে এই বহুপদ রাশিটার উৎপাদক, ঠিক আছে। অতএব আমরা লিখব যে x - 2 p of x এর উৎপাদক, ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্টে জানাইবা। এখানে বইয়ের মধ্যে প্রিন্টিং মিস্টেকে এবং আমিও অনেক আগে প্র্যাকটিস করছিলাম, রিভিশন দিছিলাম, কারণ পড়াইতে হলে রিভিশন দিতে লাগে, ঠিক আছে। আর পৃথিবীর মধ্যে এমন কোনো শিক্ষক নাই যে যারা বই না পড়িয়ে পড়াইতে পারবো, ঠিক আছে। যারা পারবো তো অনেক ভালো কথা, ভগবানের দয়া আছে, তার মাথার মধ্যে ব্রেন ভালো, ঠিক আছে। তো আমরাও তোমার মতো একজন ছাত্রই ছিলাম, তো এখন পড়াইতে হলে তো আমরা নিজের পড়তে লাগবো স্বাভাবিক, ভালো করে বুঝাইতে হলে। এই কারণে আমি যখন প্র্যাকটিস করছিলাম কোয়েশনের মধ্যে উল্টাপাল্টা যেটা আসছিল আমি মনে নাই ভুলে গেছি, এখন দেখায় আমার মনে হয়েছে, ঠিক আছে। যাই হোক, তো ওইখানে x - 2 হলো p of x এর ক্ষেত্রে আছে উৎপাদক ধর্ম। এখন আমি ভাগ করবো x - 2 দিয়া এই বহুপদ রাশিটার এটারে, ঠিক আছে। চলো আমরা এটা আগে মুছি আমরা সমাধান করব। x - 2 তোমরা ঘরে প্র্যাকটিস করবা, পরীক্ষায় মার্ক পাইবা, ঠিক আছে। মার্ক পাইবা বলতে কি তা যদি পরীক্ষায় আনসার শুদ্ধ হয় তখন তো মার্ক পাইবা। x - 2, তো x - 2 দিয়ে এটা আমি ভাগ করে দেখিলে কি হয় চলো। তো এখানে আছে x, এখানে x কিউব, তো এখানে 3 আছে, এখানে কিছু নেই 1, তো 3 তো আইব, 3 × 1 হলো 3, এখানে একটা x না তিনটা x, তার মানে x স্কয়ার আনতে লাগবে, তো 3x কিউব আমি আনছি। এখানে মাইনাস আছে, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণা 6 x স্কয়ারের জায়গায় থাকবো, ঠিক আছে। এখন দেখো এটা ক্যান্সেল, এটা প্লাস হইব, তো +6 আর +5 হইব গিয়া +11 তার x স্কয়ার -16x -12। এখন যদি আমি এটার 11x আছে, এখানে x আছে, তো প্লাসে প্লাস হইব প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস, আর 11 × x হইব 11x, 11 × x 11x, কিন্তু x স্কয়ার আছে, তার মানে এখানে x আইতে লাগবে, x × x স্কয়ার আইছে, তো 11x স্কয়ার আমি আনছি। মাইনাস আছে প্লাস, তো প্লাসে মাইনাস হইব গিয়া -11x × 2 হইব গিয়া 22x, ঠিক আছে। তো এটা ক্যান্সেল হইব, এটা হইব প্লাস 16 থেকে 22 গেলে গিয়া 17 18 19 20 22 হইব গিয়া 6x -12, ঠিক আছে। এখানে x আছে, প্লাস হইব, তো 6 × x হইব গিয়া 6x, এখানে আছে প্লাস এখানে মাইনাস মাইনাস, এখানে 6 × 2 12, ঠিক আছে, 6 দুগুণে 12, তো এটা হইব প্লাস, তো +12 -12 +6x -6x ক্যান্সেল, আনসার হইবে 0। অর্থাৎ আমি কেটা লিখতে পারি এই বহুপদ রাশিটা সমান দিয়া ভাজক পূরণ ভাগফল লিখতে পারি। অতএব দিয়ে আমরা লিখব যে 3x কিউব প্লাস 5x স্কয়ার -16x -12 ইজ ইকুয়াল টু x - 2 ইন্টু এটা ফর্ম, এটা কেটা আছে 3x স্কয়ার প্লাস 11x প্লাস 6, ঠিক আছে। অতটুকু বোঝা গেছে। এখানে দেখবো যে এটা যেহেতু ত্রিপদ রাশি, এটারে ভাগ করা যায় কিনা বা উৎপাদক বিশ্লেষণ করে আমরা এটার আমরা সমাধান করতে পারি কিনা। তো x - 2 x - 2 জায়গায় থাকবো, এটার আমি 3x স্কয়ার আছে প্লাস 6 আছে, 3 আর 6 এ পূরণ করলে 3 4 18, 18 উৎপাদক হইল গিয়া 9 দুগুণা 18, আর তারপরে আছে 18 একে 18, তারপরে আছে 3 6 18, ঠিক আছে না। তো এখানে মধ্যে কোন জোড়া উৎপাদক নিলে যোগ বা বিয়োগ করলে 11 হইব, 9 আর 2 যোগ করলে 11 হইব, অর্থাৎ 3x স্কয়ার
এটা দ্বিতীয় বন্ধনী দিবা প্লাস 11 আমরা লিখতে পারি 9 + 2 * x + 6 দ্বিতীয় বন্ধনী ক্লোজ। তো x - 2 জায়গায় থাকবো, ঠিক আছে। তো 3x² জায়গায় রাখো প্লাস 9 * x হইব 9x প্লাসে প্লাসে প্লাস 2 * x হইব 2x + 6 x - 2 জায়গায় থাকবো ইকুয়াল টু দিয়া ইকুয়াল টু না ইনটু ব্র্যাকেটের মধ্যে, আচ্ছা ব্র্যাকেট আর দেওয়ার দরকার নাই, এখানে 2 জোড়া আছে, এখানে 2 জোড়া উৎপাদক বার করলে 3x আর 9x এর মধ্যে কমন যাবে 3x, ঠিক আছে। 3x কমন নিলে 1x হইব x 3x * x 3x² প্লাস 3 আছে এখানে 9 আছে, তো 3 3 3 9, ঠিক আছে। প্লাসের জায়গা প্লাস 2 আর 6 এর মধ্যে কমন কেটে যাব 2, তো 2 2 এর মধ্যে একবার, তো x 2 * x হইব 2x প্লাস 3 2 6x + 3, তো आंसर কত আইব x - 2। একটা উৎপাদক 2 নম্বর উৎপাদক এই দুইটা থেকে একটা কমন নেব x + 3 আর একটা আইব 3x + 2, ঠিক আছে। তো এটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার 5 এর রোমান 9 এর সমাধান, যেটা কোয়েশ্চন নাম্বার 5 এর ভিডিওর লাগি সমাপ্ত, অর্থাৎ এটা পার্ট 2। আশা করি বোঝা গেছে। যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা, ঠিক আছে। তো অনেক গন্ডগোল হয়ে গেছে ভিডিওগুলো বা এই অঙ্কগুলো সমাধান করার সময় প্রশ্ন উল্টাপাল্টা দেওয়ার কারণে। যাই হোক, এটা কিছু না, মানুষ মাত্রই ভুল হয়। আমি তো আর মেশিন না, তোমরা মাথা তো ভগবানের মেশিন দিয়ে বানাইছে না, ঠিক না। তো মেশিনের মতো হওয়ার চেষ্টা করিও না, ভুল তো হবেই, আর ভুল যদি না হয় নতুন কিছু শিখতে পারতাই না, ঠিক না। আর পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে জীবনে ভুল না করে কিছু নতুন শিখে লাইছে, ঠিক আছে। আর ভুল করলে ডরাই পায় না। তোমরা শিক্ষকে যদি স্কুলের মধ্যে ভুল করলে তোমরা লজ্জা দেয়, ডরাই পায় না। ভুল করলে মনের মধ্যে সাহস আনবাই যে ভুল আজকে করছি, কোনোদিন আর করতাম না এবং এটার থেকে নতুন কিছু শিখবো, ঠিক আছে। সো আজকে এখানেই থাক, বেশি লেকচার দিয়ে লাভ নেই। সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই অ্যান্ড টেক কেয়ার।